আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ডাবের খোসা দিয়ে গাছ লাগাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমরা ডাবের খোসাগুলো বেডে দিয়ে দিচ্ছি। ডাবের খোসা দ্রুত পচনশীল, এটা কোকোপিটের মতোই কাজ করে। আপনাদের বেড খুব হালকা রাখবে, ওরকম ভারী হবে না। ডাবের খোসা গাছের জন্য একটি চমৎকার জৈব সার। দেখেন কিভাবে, দেখেন এখনই কত নরম হয়ে গেছে, পচে যাচ্ছে। এটি গাছের বৃদ্ধি, মাটির গুণগত মান এবং পরিবেশের, এই যে দেখেন এগুলা ফেলে দিতে হবে। এই ডাবের মানে উপরে একটা ক্যাপের মতো, টুপির মতো থাকে, এটা খুব শক্ত, এটা পচতে অনেকটা সময় লাগে। এটা আমরা গাছে দিব না, এটা গাছে দিলে অনেক দিন ধরে পচবে। আর এই ডাবের খোসাগুলো খুব সহজে আপনার 1 মাসের 1.5 মাসের মধ্যে পচে জৈব সার হয়ে যাবে। পরিবেশের জন্য কিছু উপকারিতা মানে অনেক উপকারিতা বলে শেষ করা যাবে না। ডাবের খোসার উপকারিতা, ডাবের খোসায় রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কিছু পরিমাণ নাইট্রোজেন। এগুলো ধীরে ধীরে পচে গিয়ে মাটিতে মিশে গাছের শিকড়ের জন্য সহজেই পুষ্টি সরবরাহ করে। আমার দেখেন দেয়া শেষ হয়ে গেছে, এখন আমি কিছু পাতা এগুলা অ্যাড করে দিচ্ছি এখানে। একদম চেপে চেপে ঠেসে ঠেসে দিয়ে দিবেন যত দেয়া যায়। পরে এগুলো আবার মানে যত দিন যাবে এগুলো মানে পচে পচে আপনার নিচে চলে যাবে। বেশি করে দিয়ে দিচ্ছি। পটাশিয়াম ফলধারী গাছের জন্য খুবই উপকারী। যেটা ডাবের খোসা দিলে আপনার ফলগুলো ঝরে পড়ে যাবে না। নিচে যদি ডাবের খোসা দেন, ফল আপনার কাছে মানে সবসময়ই থাকবে। ডাবের খোসা ধীরে ধীরে পচে গিয়ে মাটিতে মিশে গাছের শিকড়ের জন্য সহজেই পুষ্টি সরবরাহ করে। এটা পরিবেশ বান্ধব এবং খরচও কমায়। আমি গোবর দিয়ে দিচ্ছি, কিছু শুকনো ঝুরঝুরে গোবর ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ডাবের খোসা কুচি করে গোবর, পাতা এগুলো মিশিয়ে 1 মাস ধরে ঢাকা দিয়ে রেখে দিবেন। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে যখন পচে যাবে তখন আপনারা গাছ লাগাবেন। এতে গাছ খুব সুন্দর হবে। খোসাগুলো পচে গিয়ে হিউমাস তৈরি করে, যা মাটির জৈব পদার্থ বাড়ায়, বজায় থাকে জৈব পদার্থ। মাটি ঝুরঝুরে করে, বায়ু চলাচলের যোগ্য করে, পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়। দোআঁশ ও বেলে মাটির জন্য এই ডাবের খোসা আদর্শ। কেননা বেলে মাটির দানাগুলো অনেক বড় বড়। আমরা যখন গাছে বেলে মাটিতে গাছ লাগাই, গাছে পানি দিলেই পানিগুলো খুব দ্রুত শুকিয়ে যায়, গাছ ভালো হয় না। আপনারা যদি বেলে মাটি আগে গর্ত করে মানে ডাবের খোসা, কুচনো ডাবের খোসাগুলো দিয়ে তারপরে ওর উপরে গোবর দেন, গোবর দিয়ে তারপরে সামান্য মাটি দিয়ে গাছ লাগাই দেন, দেখবেন গাছ সবুজ হয়ে সুন্দর হয়ে উঠবে। বেলে মাটিতে মানে ডাবের খোসা পানি ধরে রাখতে পারে ভালো। এখন আমি মাটি এখানে দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দেওয়ার পরে সব মাটিগুলো আমি ভালো করে মানে চারদিকে সুন্দর করে দিয়ে দিব। পাতাগুলো, গোবরগুলো মানে মাটিটা ঢেকে দেয় পাতাগুলোকে, গোবরগুলোকে সেইভাবে সুন্দর করে বিছিয়ে দিয়ে এর উপরে আমি দিয়ে দিব, পানি দিয়ে দিব। পানি দিলে কিছু কিছু মাটি আছে পাতার ফাঁকা দিয়ে ভিতরে চলে যাবে, তখন ডাবের খোসাগুলো দ্রুত পচে যাবে। আমি প্রতিদিনই মানে প্রতিদিন না, 2 দিন 3 দিন পর আমি ঢাকনাটা খুলে বস্তা দিয়ে ঢেকে দিব।